ধরুন আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন। আপনি যখন এয়ারপোর্ট গেলেন এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গেলেন, তখন আপনি এমন একটি ইনসিডেন্টের শিকার হলেন যে আপনি দেখতে পেলেন যে আপনার পাসপোর্টটি ব্লক হয়ে আছে এবং ইমিগ্রেশন অফিসার জানালো আপনি এই মুহূর্তে দেশের বাইরে যেতে পারবেন না। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? এমন পরিস্থিতি যদি আপনি শিকার হন, তাহলে আপনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করতে পারবেন। যদি আপনি কোনো ফৌজদারি মামলার আসামি হয়ে থাকেন এবং আপনি যদি সেই মামলায় ফিউজিটিভ হয়ে থাকেন, অথবা যদি আপনি কোনো কনভিক্টেড আসামি হয়ে থাকেন, অথবা আপনি কোনো কোর্ট দ্বারা এমবাগো পেয়ে না থাকেন, তাহলে কিন্তু আপনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করে আপনি দেশের বাইরে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মহামান্য হাইকোর্ট আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 36 সেটিকে বেশি বিবেচনা করে থাকেন, অর্থাৎ আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট যেটি রয়েছে সেটি কিন্তু আমরা সহজে ইউটিলাইজ করতে পারি মহামান্য হাইকোর্টে এসে। অর্থাৎ যদি আপনি ফিউজিটিভ আসামি না হন, যদি আপনি কোনো ধরনের কোনো ফৌজদারি মামলায় কনভিক্টেড না হন, অথবা আপনি যদি কোনো ধরনের ব্যাংকরাপ্ট পারসন না হন, ঋণ খেলাপি না করে থাকেন, তাহলে কিন্তু মহামান্য হাইকোর্ট থেকে আপনি খুব সহজেই এই যে বিদেশে যেতে চাচ্ছেন সেই বিদেশে যাওয়ার জন্য, অথবা আপনার যে পাসপোর্টটি ব্লক হয়ে আছে সেই পাসপোর্টটি আনব্লক করার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে আপনি কিন্তু অর্ডারও অবটেইন করতে পারবেন। এমন পরিস্থিতিতে মহামান্য হাইকোর্টে আপনার যেসব ডকুমেন্টস প্রডিউস করতে হবে সেই ডকুমেন্টস গুলো অবশ্যই আপনার সাথে রাখতে হবে, যেমন আপনার ভ্যালিড পাসপোর্ট, আপনার ভ্যালিড ভিসা, আপনি যদি কোনো এয়ার টিকিট কেটে থাকেন তাহলে সেই এয়ার টিকিট, আপনার যদি বিদেশে কোনো হোটেল অথবা রেসিডেন্ট কোনো বুকিং থাকে তাহলে সেই বুকিং স্লিপ, এবং আপনি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যে গেলেন সেখান থেকে যদি আপনাকে কোনো ধরনের ডকুমেন্টস প্রোভাইড করে থাকে তাহলে সেই ডকুমেন্টস সহকারে আপনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন এবং সেই মহামান্য হাইকোর্ট আপনার সেই সব ডকুমেন্টস দেখে আপনাকে কিন্তু বিদেশে যাওয়ার জন্য কনসিডার করতে পারে। ইভেন আপনি যদি কোনো ফৌজদারি মামলার আসামি হন সেক্ষেত্রেও কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখাতে হবে যে আপনি ওই ফৌজদারি মামলায় জামিনপ্রাপ্ত আসামি এবং আপনি রেগুলার কোর্টে হাজির হয়ে আসছেন, এবং আপনি যদি অসুস্থ ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি চিকিৎসার জন্য বিদেশে যেতে চাচ্ছেন তাহলে আপনার যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে এবং রিপোর্ট রয়েছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু মহামান্য হাইকোর্ট বরাবর আপনি প্রেরণ করতে পারেন। সুতরাং পাসপোর্ট যদি ব্লক হয়ে যায় তাহলে অডিট হওয়ার কিছু নেই, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনি মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হন। আপনার কনস্টিটিউশনাল যে রাইট রয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট সেটি আপনি সহজে ইউটিলাইজ করতে পারবেন যদি আপনি ফিউজিটিভ না হন, যদি আপনি কনভিক্টেড পারসন না হন, অথবা আপনার কোনো কোর্ট দ্বারা আপনার বিদেশে যাওয়ার উপরে যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।